ফ্রেন্ডস, স্বাগত আমার ইউটিউব চ্যানেল এনজয় লাইফ 2 in 1। সো ফ্রেন্ডস, আমরা কিছু মাস আগে কৃষ্ণনগর গিয়েছিলাম এবং তার সাথে মায়াপুরও গিয়েছিলাম। তো গ্যালারি খুলতে এই ভিডিওটা এলো, তাই পোস্ট করলাম। আর আমরা গিয়েছিলাম দোলযাত্রা এই 3-4 দিন আগে, তো সেই জন্য সবাই দেখো মায়াপুর যাচ্ছে, কেউ নবদ্বীপ যাচ্ছে। তো একটা র্যালি টাইপের বেরিয়েছিল। তো এবার আমরা রেল লাইন পেরিয়ে এবং কিছুক্ষণ পর আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। তো আমরা মেনলি যেই টাইমে এসেছিলাম সেই টাইমে তো বাইরেরটুকুই দেখতে পাবো। সেই টাইমে না একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। আর শুনেছি নাকি জগদ্ধাত্রী পুজোয় সাধারণের জন্য ভেতরে প্রবেশ থাকে, পুজো দেখার অনুমতি থাকে। যখন গিয়েছিলাম আমরা তখন একটু একটু শীতকালও ছিল, তো পাতলা একটু সোয়েটারও পরে গেছিলাম। যতটুকু দেখানো যায় ততটুকু তোমাদের দেখাবো। তো এটা একটা গেট ছিল, গেটের ভিতর ঢুকে মাঠ টাইপের ছিল। তো ওখানে দেখো স্কুলও ছিল। আমাদের ওখান থেকে বিশেষ কারণে একটা বেরোতে হয়েছিল, তো সেই জন্য টোটো করে এসেছিলাম। আর দেখো অসময়ে সরস্বতী পুজো হচ্ছিল। তো এটা দেখো বেশ আশ্চর্য হলাম। আর সরস্বতী ঠাকুরটাও সবুজ কালারের ছিল। তো ওই দেখে আমরা চলে গেলাম একটু মিষ্টি কিনতে। আমরা জানি কৃষ্ণনগরের সরপুরিয়া এবং সরভাজা খুব বিখ্যাত, তাই আমরা চলে গেলাম পুরনো অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখানে সরপুরিয়া আমরা নিয়ে নিচ্ছি। এখানে সরপুরিয়াগুলো খেতে ভালোই ছিল। এরপরে চলে গিয়েছিলাম আমরা আরেকটা মিষ্টির দোকানে, কারণ ওখানে তো কচুরি ডালপুরি পাওয়া যায় না। তো এখানে একটু ডালপুরি নিয়েছিলাম, কারণ টিফিনটাও তো করতে হবে। ওরা রাজবাড়িতে আছে, রাজবাড়ি ওখানে বসে আছে। আর আমরা যেটা কিনতে এসেছিলাম সেটা আমি হেঁটে হেঁটে দিতে যাচ্ছি। তো আবার আমি এই মিষ্টির দোকানে আবার আসবো এই ডালপুরি নিতে। আবার ফিরে এসেছি, তো এবার দিয়ে আবার আমি যাচ্ছি মিষ্টির দোকানে। তো কি খাটনি, তো একটু রাস্তা চেনা হয়ে গেছিলো। ওখান থেকে এইটুকু মাত্র 5 মিনিটের হাঁটা পথ। রাজবাড়ি থেকে মিষ্টির দোকান। এই দেখো ডালপুরি, তারপর রসগোল্লা নেওয়া হয়ে গেছে। আর এবার তো নিয়ে আসা হয়ে গেছিলো। তো এক একটা পাতে মনে হয় 4টে করে কচুরি পড়বে, 4টে বা 3টে, যাই হোক। তো এত গরম না, ধরতেও পারছিলাম না, ঠিকভাবে দিতেও পারছিলাম না, এতটাই গরম ছিল। তোমরা বুঝতেই পারবে আমরা দেওয়ার ধরন দেখে। কচুরি ডালপুরির সঙ্গে আমরা রসগোল্লাও নিয়েছি। তো আমি রসগোল্লা সকাল সকাল খেতে ভালোবাসি না, তো আমি নিইনি। তো এবার আমরা যাচ্ছি টোটো করে মাটির পুতুল দেখতে। তো এখানে দেখো এই প্রাচীরটা, এটা ব্রিটিশদের আমলের, তো সেটাই দেখাচ্ছিল টোটো কাকু। তো এবার আমরা এলাম মাটির পুতুল দেখতে। আর এখানে দেখো কত সুন্দর একটা জায়গা এরিয়া করে দিয়েছে, ওটা ভালো লাগলো বেশ। তো এখানে মাটির পুতুলগুলো বিখ্যাত। মাটির পুতুল দেখছিলাম, নানান ধরনের মাটির পুতুল ছিল, সুন্দর সুন্দর এবং নিখুঁত কাজ করা। এখানে নানান ধরনের ঠাকুর এবং আরও অন্যান্য মডার্ন ডিজাইনের সব মূর্তি। তবে দেখো রামলালাটা কত সুন্দর। এখানে যাবতীয় সব মাটির পুতুলের জন্যই তো কৃষ্ণনগর বিখ্যাত। এর আগেও আমি কৃষ্ণনগরের মাটির পুতুল দেখেছিলাম, কিন্তু এত এত সুন্দর কাজ করা আমি দেখিনি। তো এখানে দেখো নানান ধরনের ফল, তারপরে সবজি পাওয়া যাচ্ছিল, মাটির। এখানে দুর্গা ঠাকুরের সেটও পাওয়া যাচ্ছিল। তো এবং নানান ধরনের ক্যারেক্টার্সও এখানে পাওয়া যাচ্ছে। তো এই দেখো এখানে আমরা রামকৃষ্ণ নিয়ে নিয়েছি, একটা অন্য দোকানে। তো রামকৃষ্ণ দুটো নিয়েছে, একটা আমাদের একটা ওদের, এবং খুব সুন্দরভাবে প্যাকও করে দিচ্ছে। আর এখানে ফ্রেমের মধ্যে দুর্গা ঠাকুরগুলো দেখো অসাধারণ দেখতে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, বাট এগুলো নিয়ে যাওয়া পসিবল নয়, আমি জানি। তো ওখান থেকে ঘুরে টুরে আমাদের গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানে চলে এসেছিলাম। তো সেখানে একটুখানি ঘুরেছিলাম। তো ওখান থেকে একটুখানি থেকে আমরা এবার যাচ্ছি মাদারহাটে। তোমরা নিশ্চয়ই মাদারহাটের নাম শুনেছ কৃষ্ণনগরে। তো সেখানে আমাদের আজকে লাঞ্চের প্ল্যান ছিল। তো এখন আমরা নেমে গেছি, এবার এই গাড়িটা পার্ক করা হবে। এই মাদারহাট নিয়ে একটা নতুন ভিডিও করব, তো সেই ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করো। তো ওই ভিডিওতে আমি ডিটেলসলি জানাবো সব কিছু, এই মাদারহাটে কেমন কেমন খাবার দাবার, তো সব কিছুই জানাবো। তো এখানে আমরা অনেক ইন্টারেস্টিং খাবারও খেয়েছিলাম, এবং এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি আছে, তো সেটা জানতে গেলে ওই ভিডিওটার জন্য একটু ওয়েট করতে হবে। আমি খুব তাড়াতাড়ি ছাড়বো। তো মাদারহাট থেকে বেরিয়ে আসার পর আমরা এবার কোথায় যাচ্ছি চলো দেখি। তো প্রথমে এই রাস্তাটা এই জার্নিটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি মায়াপুর, এবং মায়াপুর যেতে যেতে আমরা সূর্যাস্তও দেখে নিলাম। তো খুব সুন্দর। আর দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে।
এই নিয়ে আমার মনে হয় 4বার আমি মায়াপুর চলেই এলাম। তো আমি যতবারই এসেছি আমি একবারও থাকিনি মায়াপুরে। তো আমার খুব ইচ্ছে যে একবারে এই মায়াপুরে স্টে করার। তো দেখি সম্ভব হয় কি না। তো এই মায়াপুরে এসেই মানে এই রাস্তাগুলো আমার পুরো চেনা হয়ে গেছে, কারণ এই রাস্তা দিয়ে আমি অনেকবারই ঘুরেছি। তো প্রথমে কারটাকে পার্কিং করে এবার আমরা যাচ্ছি মেন মন্দিরে। মন্দিরে যাওয়ার পথে দেখো সুন্দরভাবে লাইন করে সাজানো আছে ফুলগুলো, খুব অপূর্ব দেখতে লাগছিল। মানে ফুল যেখানেই সাজানো থাকে না, এই জায়গাটা যেন আলাদাই একটা সৌন্দর্যের রূপ নেই। আর এই মায়াপুরে না মানে একটা আলাদাই শান্তি আছে, মানে একটা আলাদাই অনুভূতি কাজ করে। তো এই মায়াপুরে একটা মেলা চলছিল, এটা হলো গৌর পূর্ণিমা মহোৎসব। তো এটা আমি অনেক পরে ছাড়ছি যেহেতু ভিডিওটা, এই মেলাটা অনেক আগে হয়ে গেছিলো। তো এই মেলাটা আমার 2বার দেখা হলো, মানে আগে একবার এসেছিলাম এই টাইমেই, তখন আমরা জানতাম না যে মেলা হচ্ছে। আবার আমরা এখনও জানতাম না যে মেলা হচ্ছে। তো 2বার অজান্তেই এই মেলা দেখার সৌভাগ্য হলো। আর এই মেলাটা না মানে অন্য মেলাগুলোর থেকে আলাদা, পুরো এখানে গোপী ড্রেস পাওয়া যাচ্ছিলো, তারপরে ঠাকুরজির অনেক আসন, পোশাক, তারপরে গয়না, হরিকাঠের মালা, মানে সমস্ত ধরনের ঠাকুর ঘরে যা যা থাকে সমস্ত ধরনের পাওয়া যাচ্ছিলো এখানে। খুব সুন্দর লাগছিল। আর দেখো এই ফুলগুলো মানে অদ্ভুত ধরনের একটা ডেকোরেশন করা ছিল, খুব সুন্দর। আর এই গোপী ড্রেসটা দেখো রেড কালারের, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর এখানে এত সুন্দর সুন্দর আসন পাওয়া যাচ্ছিল না, কি বলবো। আর একটা জায়গায় এরকম ডেকোরেশন করা আছে, দেখো রেড ফুলগুলো কত সুন্দর লাগছে, সমস্ত ফুলগুলো সুন্দর লাগছে। আর এই দেখো কত মোটা মোটা মালা। পুরো মেলাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই প্রভুজির কাছে আমরা কিছু মানে অলংকার কিনলাম ঠাকুরের, আর ড্রেসও কিনলাম। আর এই পাশেই আর একটা প্রভুজির কাছে দেখো কত সুন্দর সুন্দর মানে ঠাকুরজি পাওয়া যাচ্ছিলো, খুব সুন্দর লাগছিল। একদম ছোট্ট থেকে বড় ঠাকুরজি পাওয়া যাচ্ছিল। তো এ দেখো এখানেও অনেক ফুল ফুটেছে, তো সন্ধেও হয়ে গিয়েছিলো। তো এবার আমরা যাব মেন মন্দিরে। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, তো রেখে দিয়ে গিয়েছিলাম ফোন। ফিরে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। তো ফ্রেন্ডস সবাই চা খেতে চলে গেছে। তো আমি আর এই দেখো এ শুধু গাড়িতে আছি, সব ফাঁকা। তো মানে আমরা হাই রোডের মধ্যে বা হাই রোডে ঢুকছি এরকম একটা, আমি তো জানি না যাবে। তো ভালোই লাগছে। আমি তো কিছু খাবো না, মিষ্টি জিনিস আমার একদমই আর পছন্দ হচ্ছে না। আর এ মুখটা হয়তো দেখানো যাচ্ছে না, এই দেখো এ অমলেট খাবে। ডিম টোস্ট খাবে? হ্যাঁ তাই নিয়ে আসো। একটা ডিম টোস্ট নিয়ে আসো। আমি খাবো না, ওর জন্য কিছু একটা আনতে গেল। তো এই দেখো আমি পুরো আরামসে এখন আছি, পাটা খুব ব্যথা করছিল। তো চলো ছাড়ার পর আরেকবার দেখাবো, কারণ আমার ফোনে একটু চার্জ নেই, তো সেই জন্য আমি দেখাতে পারছি না। তো আমি দোকানটা ওই দিকে দোকানগুলো, ওকে। এর অমলেট নিয়ে চলে এসেছে, তো এক্ষুনি দিয়ে গেল।
আবার আমরা আর একটা জায়গায় চলে এসেছি ওই হাই রোডের কাছেই। তো এবার আমরা একটু মোমো খাচ্ছিলাম, কারণ আমি কিছু খাইনি, একটু মোমো খেতে ইচ্ছা করছিল। তো তারপরে আবার গাড়ি থেকে নেমে তো মোমোর বদলে এবার আমার একটু চিকেন পপকর্ন খেতে ইচ্ছা হচ্ছিল। মানে কি বলবো, আমার এক এক সময় এক এক রকম খেতে ইচ্ছা করে মুড থাকলে, ঠিক আছে। তো চিকেন পপকর্ন এখানে চলে এসেছে। তো এবার চিকেন পপকর্ন আমরা খেয়ে নেবো, সাইড দিয়ে নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চিকেন পপকর্নগুলো কিন্তু মানে বেশ টেস্টি ছিল। আর আমাদের মানে কাটোয়ায় যতটুকু দাম তার থেকে একটু কম ছিল, মানে কম টাকা নিয়েছিল। তো জানি না এখানে হয়তো এরকমই দাম হয়। মোমোগুলো খুবই কম প্রাইজের ছিল। তো আমরা 10টা সাড়ে 10টা নাগাদ এই ডাইহাটের কাছে চলে এসেছিলাম। তো এখানে নিউ সোনারতরী বলে একটা হোটেল ছিল, তো সেখানেই আমরা খাবো এবার, মানে ডিনারটা এখানেই সারবো। তোমরা হয়তো ভাববে না যে পরপর খাচ্ছি, পরপর অবশ্য খেতে পারবো না, তো অনেক পরই খাচ্ছি। ওটা মানে জল খাবার ছিল সন্ধ্যাবেলা। তো এইটা আমরা এবার ডিনার করছি। তো এখানে ভাত, আলু ভাজা, আলু পোস্ত, শাক, তারপরে চিকেন মাছ, মানে যে যেটা নেবে। তো আমি চিকেন যেহেতু খাই চিকেনই নিয়েছি, কারণ তখন আমি মাছ খেতাম না। তো এখানে 2 পিস করে চিকেন ছিল, মানে 2 পিস 3 পিস, মানে যে যেরকম নেবে ধরো তার উপরে তো প্রাইসটা হবে। তো আমি এখানে 2 পিস নিয়েছিলাম, যতটুকু খেতে পারবো। তো এখানে পাঁপড়, চাটনি সব ছিল। তো খেয়ে দিয়ে, কারণ আমার এখন লেট হয়, তো সবাই দাঁড়িয়ে ছিল, তো আমি খেয়ে দিয়ে তারপরে গাড়িতে করে তারপরে সোজা ডাইরেক্ট বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর রাস্তাগুলো পুরো অন্ধকার, একটাও আলো নেই, কিছু নেই, শুধু গাড়ির আলো। তো আবার সামনেরটার সাইডগুলো দেখছো পুরো অন্ধকার। আর আমি যেহেতু জানলার ধারে বসেছিলাম, তো সত্যি করে অনেকটা ভয় লাগছিল আর উল্টোপাল্টা মনে আসছিল। তো যখন আমি আমাদের শহরে ঢুকলাম তখন সত্যি খুব নিশ্চিন্ত হলাম, কারণ আলোয় আলোকিত ছিল। তো এবার আমরা জার্নি শেষ করে ফাইনালি গাড়ি থেকে নামছি। আমার হাত পা পুরো জড়সড় হয়ে গিয়েছিল। তো এবার নেমে একটু নিশ্চিন্ত হলাম, মানে খুবই আরাম লাগছিল নেমে, কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম। এবার বাড়ি যাওয়ার পথে রওনা দেব। তো বাই বাই সবাইকে করে, তো যেসব জিনিসপত্র কিনেছি ওগুলো সব গাড়ি থেকে নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম ফাইনালি। তো রাস্তা পুরো ফাঁকা ছিল, আর যেহেতু 12টা মনে হয় বেজে গিয়েছিল, তো রাস্তা পুরো ফাঁকা ছিল। তো আমরা ভয় লাগছিল না এখানে, যেহেতু সবাই ছিল। একা থাকলে একটু মানে অন্য কিছুর ভয় আমার লাগতো না, একটু মানে ভূত ভয় লাগতো। তো যেহেতু সবাই আছি, ভয় তেমন লাগছে না, উল্টে আমার সাহস লাগছে। তো এবার বাড়ি যাই, চলো। তো অনেক রাত করেই বাড়ি ফিরেছিলাম, ওই 12:30 নাগাদ করে। আর এই ভিডিওটা অনেক দিন পরে তোলা। তো কৃষ্ণনগর থেকে আমরা কি কি কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মাটি বেগুন কিনেছিলাম, পুরো আসলের মতো লাগছিল। আর এই একটা গোপাল ভাঁড় কিনেছিলাম, তো মাদার হাটে কিনেছিলাম। এই গোপাল ভাঁড়টা যেন 170 টাকা নিয়েছিল, দামটা কতটা বেশি নিয়েছিল, তাও কিনেছিলাম, যেহেতু কৃষ্ণনগরে বিখ্যাত গোপাল ভাঁড়। আর এই মাটির মোচাও কিনেছি, তো খুব সুন্দর। আর এই দেখো, এই একটা পুতুল কিনেছিলাম ছোট্ট দেখে, কত সুন্দর লাগছে না। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, আর কেমন লাগলো সেটাও জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো বাই বাই।